নবজ্যোতি সংঘের পুজো ৭৩তম বর্ষে পড়লো শ্রী শ্রী শ্যামা পূজা 2025। এদিকেতে মণ্ডপ রয়েছে, মণ্ডপেতে এটা প্রবেশদ্বার রয়েছে। প্রবেশদ্বারেতে দেখতে পাচ্ছি একজন রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রিক্সাতে হর্ন লাগানো রয়েছে, আলো দিয়ে সম্পূর্ণ সাজানো রিক্সাটি। এপাশ থেকে আমরা হাঁটতে হাঁটতে উঠে আসছি। বিভিন্ন পটছবি রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে, গ্রাম্য জীবনকে তুলে ধরা হয়েছে। এখানে দেখছি বাপ বেটির সাইকেলে রয়েছে। এখানে রান্না করতে দেখতে পাচ্ছি। এখানেতে বিরিয়ানির দোকান রয়েছে, এখানেতে রিক্সা রয়েছে, এখানেতে ঝাড়ু রয়েছে। যে রিক্সাটা দেখলাম, রিক্সাটা এখানে ছিল। মণ্ডপের উপরে আলোকসজ্জা রয়েছে। এখানে দেখছি একটা সাইকেল রয়েছে, পুরোনো সাইকেল রঙিন করে টানা আছে। উপরে অনেকগুলো সার্কেল রয়েছে। এটা মূল মণ্ডপ রয়েছে। মূল মণ্ডপেতে এভাবে দেখছি একজন পুরোহিত রয়েছেন, যিনি পুজো করছেন। এক অপরূপ রূপে সজ্জিত মায়ের রূপ, সম্পূর্ণ একটি নতুন রূপ। মা দাঁড়িয়ে রয়েছেন পদ্মের উপরে। এখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব শুয়ে রয়েছেন। দেবাদিদেবের নাভি থেকে উঠেছে একখানা পদ্ম, আর মা দাঁড়িয়ে রয়েছেন। মায়ের গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। এখানেতে দেখতে পাচ্ছি কেয়াল রয়েছে, আর সামনেতে রয়েছে সর্প, অপরূপ রূপে সজ্জিত। আমি একটু সামনে থেকে দেখতে চেষ্টা করছি, একটু প্রতিমাটা জুম করে দেখাচ্ছি। দারুণ লাগছে, শ্যামা মায়ের রূপটি দারুণ লাগছে। উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি আমি। শিল্পী রয়েছেন পরিমল পাল। এখানে একজন আমরা পুরোহিতকে দেখতে পাচ্ছি, নিয়ে পুজো দিচ্ছেন। দারুণ লাগছে ঠাকুরটা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আলমবাজার নবজ্যোতি সংঘের পুজোটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আলমবাজার নবজ্যোতি সংঘের পুজোটি দেখতে গেলে আপনাদেরকে আলমবাজার মোড়েতে আসতে হবে। এখানকার সবথেকে সামনের মেট্রো স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আলমবাজারের দিকে 100 মিটারের মতো হেঁটে এলেই পেয়ে যাবেন এই নবজ্যোতি সংঘের পুজোটি। আমরা নবজ্যোতি সংঘের পুজোর যে মেন এন্ট্রি গেটটি রয়েছে দক্ষিণেশ্বরের দিক থেকে, সেটিকে দেখতে পাচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মা কালী সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন, সতেজ রাখুন। মা কালীকে প্রার্থনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।